আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি ঈদ স্পেশাল একটি শাহী ক্ষীর বা পায়েসের রেসিপি। বিশেষ করে যেসব নতুন রাঁধুনি আপুরা আছে তাদের জন্য কিন্তু আমি এটা খুব সহজেই এই শাহী ক্ষীর রেসিপিটা আমি তৈরি করে দেখিয়েছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। এই শাহী ক্ষীর রেসিপিটা যদি আপনি ঈদের দিন সকালে একবার তৈরি করেন তাহলে কিন্তু এর টেস্টটা আপনি বুঝতে পারবেন। এটা খেতে অসম্ভব 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 মজাদার। এটা আসলে পুরোটাই দুধের তৈরি। এটাতে কোনো রকম কোনো কিন্তু পানি ব্যবহার হবে না। পুরোটাই দুধ দিয়ে রান্না করবে। এটা যতটা স্বাদ এবং ফ্লেভার খুবই ভালো লাগে। চলুন আমরা রান্নায় চলে যাই। দেখুন প্রথমে আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। দিয়ে দেব ১ টেবিল চামচের মতো ঘি। এখানে কিন্তু ঘি বা বাটার দিতে হবে, যেহেতু এটা শাহী ক্ষীর রেসিপি এজন্য কিন্তু ঘি বা বাটারই দিতে হবে। এবারে আমি এখানে কিছু ড্রাই ফ্রুট রেখেছিলাম। এখানে আমি কাজু, কাঠবাদাম এবং কিশমিশ রেখেছি। পরবর্তীতে আমি এখানে ২টা খেজুরও ফালি করে দিব। খেজুরটা আমি ভাজবো না, এই ড্রাই ফ্রুট বাদামগুলি আমি ভেজে নিচ্ছি, বাদাম এবং কিশমিশ। এই দেখুন এই যে ১ মিনিটের মতো আমি এটা ঘি দিয়ে ভেজে নিয়েছি। এবারে যখন একটু একটা সুঘ্রাণ বের হয়েছে এবং লাল লাল হয়ে গেছে তখন কিন্তু আমি এটাকে তুলে নিচ্ছি। এ পর্যায়ে যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক করে দিবেন। আর দেখুন এই ঘির ভিতরে আমি এখানে দিয়ে দেবো ১ লিটার পরিমাণে তরল দুধ। এই দুধটাকে মিডিয়াম হিটে জাল করে এটাকে অনবরত নেড়ে-চেড়ে এটাতে বলক তুলে নিতে হবে। খেয়াল করতে হবে যাতে দুধটা আবার বলকে পড়ে না যায়, অবশ্যই এটা খেয়াল করবেন। দেখুন আপনারা অনেকেই আছেন লাইক করতে ভুলে যান, ভিডিও দেখেই চলে যান। এক্ষুনি একটি লাইক করে দিন প্লিজ। দেখুন আমি এখানে দিয়ে দিয়েছি গোটা গরম মসলা এবং একটা তেজপাতা আমি মাঝখান থেকে ভেঙে দিয়ে দিয়েছি। এবারে এটাকে নেড়েচেড়ে আমি এটা বলক চলে এসেছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ৩ টেবিল চামচ উঁচু করে গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটা কিন্তু অবশ্যই দিবেন, এতে করে সুন্দর খেতেও ভালো লাগবে আর সুন্দর একটা ফ্লেভারও আনবে। এই গুঁড়া দুধটা দিয়ে আমি দুধের সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। অবশ্যই একটু ধৈর্য ধরে মিশিয়ে দিবেন, তাতে করে দেখতেও ভালো লাগবে। এবারে আমি এখানে হাফ কাপেরও কম, কিছুটা কম আমি এখানে কিছু পোলাও চাল রেখেছিলাম। এই পোলাও চালটা এখানে দিয়ে দিচ্ছি। পোলাও চালটা দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু দুধের ভেতরে নিচে এটা জমাট বেঁধে যাবে। চালটা যাতে জমাট না বাঁধে এই কারণে কিন্তু নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। এই যে দেখুন নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এইবারে এই রকম লো আছে আমি কিন্তু এটাকে ১০ মিনিট রান্না করে নিব। যেহেতু পোলাও চাল সেহেতু কিন্তু ১০ মিনিটে এটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এই ১০ মিনিটের ভেতরে কিন্তু আমি ২-১ বার নেড়েচেড়ে দিয়েছি। দেখুন এই যে চালটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন দেখতেই পাচ্ছেন। এই যে চালটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। আমি আপনাদের দেখাচ্ছি, হাতের সাহায্যেও আমি আপনাদের দেখাবো। দেখুন হাতের সাহায্যে যে একটুখানি প্রেস করলেই কিন্তু এই যে চালটা গলে গেল। এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে যারা মিষ্টি জিনিসে লবণ খান অবশ্যই করে ১ চিমটি লবণ দিয়ে দিবেন আপনাদের টেস্ট অনুযায়ী। আমি সামান্য কিছুটা লবণ দিয়ে দিয়েছি। আর এখানে আমি খেজুরের গুড় রেখেছিলাম মেল্ট করে, এটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। অনেক আপুরাই আছে যারা আ পায়েস রান্না করে সুন্দর কালারের জন্য ফুড কালারটা ব্যবহার করে। আমি কিন্তু এখানে কোনো রকম কোনো ফুড কালার দিচ্ছি না। আমি এখানে খেজুরের গুড়টা দিয়ে রান্না করছি। এতে করে সুন্দর একটা কালার চলে আসবে। ন্যাচারাল একটা লুক আসবে, দেখতেও ভালো লাগবে এবং খেজুরের গুড়ের যে ফ্লেভারটা এটাও খুব ভালো লাগে আমার কাছে। এজন্য আমি খেজুরের গুড়টা দিয়েই রান্না করছি। আপনারা যদি চান তাহলে কিন্তু চিনি দিয়েও এই রান্নাটা করতে পারবেন। দেখুন এটাতে যখন বলক চলে এসেছে তখন আমি যে তেজপাতা এবং গরম মশলাগুলি দিয়েছিলাম এগুলো কিন্তু আমি তুলে ফেলছি। কারণ এটা খাওয়ার সময় মুখে পড়লে খুবই বাজে লাগে। আপনাদের কাছে যদি সমস্যা না হয় তাহলে আপনারা কিন্তু নাও তুলতে পারেন। আবার সমস্যা হলে তুলে ফেলতে পারেন। এভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ আমি এটাকে রান্না করে নিব। যেহেতু চালটা সেদ্ধ হয়ে গেছে আমি চালটা ফাটিয়ে নেব। দেখুন এবারে আমি এখানে দিয়ে দেব যে শাহি যে আপনার ক্ষীরের যে শাহি যে ফ্লেভারটা আনবে বা স্বাদটা আনবে, এই যে নারকেল। আমি এখানে একদম কচি একটা নারকেল দিয়েছি। একদম শক্তও না, একদম নরমও না, মিডিয়াম, একদম মিডিয়াম এরকম একটা নারকেল কিন্তু অবশ্যই আপনার এই ক্ষীরের ভিতর দেওয়া লাগবে।
তা নাহলে কিন্তু আপনি এখানে যে শাহি ক্ষীর বা শাহি যে একটা ফ্লেভার, এটা কিন্তু আপনি পাবেন না, টেস্টটাও পাবেন না, ফ্লেভারটাও পাবেন না। অবশ্যই কিন্তু এই নারকেলটা একদম নরমও না, একদম শক্তও না, এইরকম টাইপের একটি নারকেল আপনার এই ক্ষীরের ভেতর দিতে হবে, তাহলেই আপনি ফুলফিল টেস্টটা পাবেন। দেখুন এইবারে এই যে নারকেলটা দিয়ে আমি আবারও 5 মিনিটের মতো এই ক্ষীরটাকে রান্না করে নিব। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোতে আছে। এটা কিন্তু রান্না হয়ে গেছে আরও 5 মিনিট। এবারে আমি একটা ডাল ঘুটনির সাহায্যে এই যে চালটা ভেঙে গেছে, একদম ফেটে গেছে, এই চালটাকে আমি একটা ডাল ঘুটনির সাহায্যে একটুখানি ভেঙে দিব। এটা ভেঙে দিলে কি হবে, খেতে ভালো লাগবে, টেস্টটা ভালো আসবে, বাচ্চারাও খুব সহজেই খেতে পারবে। আর আপনার যদি ইচ্ছা না হয় তাহলে কিন্তু আপনি নাও ভাঙতে পারেন, কিন্তু ভেঙে দিলে ভালো হয়। দেখুন আমি ভেঙে দিয়েছি। এবারে আমি এখানে যে ড্রাই ফ্রুটগুলো আমি প্রথমেই ভেজে রেখেছিলাম, ওই ড্রাই ফ্রুটগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। সঙ্গে 2টা খেজুরও আমি এখানে বড় বড় ফালি করে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু দিতে পারেন, যেহেতু এটা শাহি ক্ষীর, দিলে ভালো হয়। এবারে এই পর্যায়ে কিন্তু আমি আর কমাবো না, এভাবেই আমি গ্রেভিটা রাখবো। এবারে আমি সার্ভে চলে যাচ্ছি, যেহেতু ঠান্ডা হয়ে গেলে এটা আরও গাঢ় হয়ে যাবে। দেখুন ঠান্ডা হয়ে গেছে, এটা কিন্তু আরও একটু গাঢ় হয়ে গেছে। দেখতে কতটা লোভনীয় হয়েছে মাশাআল্লাহ। এইরকম একটা ক্ষীর ঈদের সকালে সবাইকে যদি আপনি পরিবেশন করতে পারেন, সবাই কিন্তু খুব খুশি হবে। এটা খেতেও খুবই দারুণ। এটা দেখতে যতটা লোভনীয়, খেতে মাশাআল্লাহ তার থেকে অনেক অনেক গুণ ভালো লাগে। আপনি অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, দেখবেন বড় থেকে ছোট সবাই খুব পছন্দ করবে। সবাইকে ঈদের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।